নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কুম্ভ রাশির মে মাসের মাসিক রাশিফল সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে আমি মাসের শেষে, দুঃখিত, ভিডিওর শেষে আপনাদেরকে একটি প্রতিকার বলে দেবো, যে প্রতিকারটি অবলম্বনের ফলে বা সেটিকে যদি নিয়মমাফিকভাবে আপনারা করতে পারেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের জীবনে যে বাধা বিপত্তি বা যে সমস্যাগুলো আসছে সেগুলো অনেকটা কেটে যাবে, যেটা আমি প্রত্যেক মাসেই বলে থাকি আপনাদের সুবিধার্থে, এবং আপনারা সেগুলো যথাযথভাবে পালনও করেন এবং তার ফলও আপনারা ভালো পেয়েছেন, সেরকমভাবে আপনারা আমাদেরকে জানিয়েছেনও। তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। প্রথমে আমি কুম্ভ রাশির যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের কর্মজীবনী এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে এই মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যথেষ্ট বাধা বিপত্তি রয়েছে আপনাদের এই মাসে, এবং সেই সাথে আপনাদের কিন্তু একটা অফিস পলিটিক্স বলতে পারেন বা কোনো গোপন শত্রু আপনার নামে আপনার সিনিয়রের কাছে নিন্দা করছে, আপনার পেছনে কিছু আলোচনা করছে, আপনাকে ছোট করার চেষ্টা করছে, যাতে সে আপনার জায়গাটা দখল করতে পারে। এরকম একটা পরিস্থিতি কিন্তু আপনাদেরকে সম্মুখীন হতে হবে। অলরেডি সেরকম একটা কিছু ইঙ্গিত শুরু হয়ে গেছে। যারা আহ, চাকরি করছেন তারা আশা করি হয়তো, যদি কারোর সাথে এরকম ঘটনা ঘটে থাকে, তারা এটা ভালোভাবেই রিলেট করতে পারবেন যে অলরেডি হয়তো তাদের সম্পর্কে কিছু না কিছু আলোচনা করছে কেউ না কেউ, বা তাদের নামে নিন্দা করছে, তাদের নামে এমন কিছু কথা বলছে যেই কারণে আপনাকে আপনার অফিসের বস বা আপনার যে আপনার থেকে যিনি সিনিয়র পদে যিনি বসে আছেন তিনি আপনার সাথে একটু ডিটাচ করছে, একটু ডিস্টেন্স মেনটেন করছে, বা একটু আপনাকে অন্যরকমভাবে কথা বলছে, যেগুলো আপনার হয়তো শুনতে খারাপ লাগছে। তবে চিন্তা করার কোনো কারণ নেই, এটা আপনার এই মাসের মধ্যম ভাগ অবধি চলবে। মধ্যম ভাগ থেকে আবার শেষ ভাগ যেতে আবার জিনিসটা ঠিক হয়ে যাবে। তবে এর জন্য আপনাকে চাকরি পরিবর্তনেরও কোনো প্রয়োজন নেই, বা আপনাকে চাকরি থেকে হাতছাড়া হতে হবে সেরকমও কোনো ভয় নেই। তবে হ্যাঁ, ওই যেটা বললাম যে একটা গোপন শত্রু আপনার নামে নিন্দা আলোচনা করবে, তো সেটাকে একটু আপনাকে মাথায় রাখতে হবে। সেদিকটা দেখে শুনে, একটু বুঝে শুনে, মাথা ঠান্ডা করে, আপনাদের যেহেতু বুদ্ধি প্রচুর পরিমাণে রয়েছে এবং আপনারা সঠিক সিদ্ধান্তটাই নিয়ে থাকেন, তো সেই বুদ্ধির জায়গাটা আপনাকে মাথাটাকে আপনার খাটাতে হবে, এবং মাথাটা খাটিয়ে আপনি একটা ভালো রাস্তাও বের করে নিতে পারবেন যে কীভাবে এই মুহূর্তে এই বিষয়টাকে কাটিয়ে দেওয়া যায় বা এড়িয়ে দেওয়া যায়। এটা আপনি ভালো মতনই জানেন, আপনি সেটা পারবেন, সফল হবেন সেই জিনিসে। চলে আসবে এবার ব্যবসায়িকদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো রয়েছে, যথেষ্ট অনুকূল মাস রয়েছে। আপনারা যথেষ্ট ব্যবসায় লাভ পাবেন, আপনাদের ব্যবসায় উন্নতি হবে, আর্থিক পরিস্থিতিও আপনাদের যথেষ্ট ভালো হবে ধীরে ধীরে। এবং সেই সাথে যারা মনে করছেন যে বিদেশ, মানে হয়তো একটা আপনাদের কোনো পরিকল্পনা চলছে যে আপনারা আপনাদের ব্যবসায়ের ক্ষেত্রে, ব্যবসায়ের জন্য বিদেশে যেতে চাইছেন বা বাইরে কোথাও যেতে চাইছেন, যে ব্যবসাটাকে আরও বিস্তার করবেন বলে, আপনাদের এই মুহূর্তেও কিন্তু সেই জায়গাটা খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই যেতে পারেন, নির্দ্বিধায় নিঃসংকোচে যেতে পারেন, আপনারা ভালো ফল লাভ করবেন। এবং ব্যবসাতেও আপনারা যদি মনে করেন যে যারা বাইরে যাচ্ছেন না বা এখানে নিজেদের মধ্যেই এইখানে থেকেই ব্যবসাটা করছেন এবং সেটাকে আরেকটু বিস্তার করার চেষ্টা করছেন, বা আরও কিছু জিনিসপত্র কিনে ব্যবসাটাকে আরেকটু সুন্দরভাবে বড় করার চেষ্টা করছেন, সেটাও কিন্তু আপনাদের জন্য লাভদায়ক হবে। ব্যবসাতেও ভালো ফল রয়েছে যথারীতি এই মাসে। এবার আমি আলোচনা করব আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে। যেসব জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বলবো যে এই মাসটা আপনাদের জন্য অনুকূল আছে। বিশেষ একটা বাধা বা বিশেষ একটা সমস্যা নেই এই মাসে, যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন। তবে মাসের প্রথম দিকে একটু আপনাদের চাপ বৃদ্ধি হতে পারে, তবে সেটা এমন কিছু চিন্তার বিষয় নয়। মাসের মধ্যমাংশ থেকে শেষাংশে যেতে যেতে আবার জায়গাটা ঠিক হয়ে যাবে, যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন। সেই সাথে যারা উচ্চশিক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছেন এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে নিজেদেরকে অংশগ্রহণ করিয়েছেন বা করছেন বা ভাবছেন করবেন, তাদের জন্যও বলছি এই মাসটা যথেষ্ট অনুকূল আছে। বিশেষ একটা বাধা বিপত্তি নেই বললেই চলে, কোনো রকম কোনো অসুবিধাই নেই আপনাদের এই মুহূর্তে। যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন এই মাসে। এবং সেই সাথে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে একাগ্রতাটাকে কিন্তু একটু বাড়াতে হবে, মানে একাগ্রতার একটু অভাব দেখা যাচ্ছে আপনাদের মধ্যে, সেটাকে একটু বাড়াতে হবে, মনোনিবেশ করতে হবে সম্পূর্ণভাবে পড়াশোনার ক্ষেত্রে, তাহলেই সমস্তটা আপনাদের স্মুথলি হয়ে যাবে, বিশেষ একটা অসুবিধা হবে না। এবারে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে। যারা বিবাহিত দম্পতি আছেন এবং সেই সাথে যারা প্রেম সম্পর্কে আছেন, যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য মাসের প্রথমাংশটা একটু অশান্তিপূর্ণ যাবে, ঝামেলা অশান্তি লাগবে, ঝগড়া হতে পারে, কথা কাটাকাটি, বা এমনও হতে পারে যে কোনো তৃতীয় ব্যক্তির
কুমন্ত্রণায় বা কান ভাঙানির জন্য কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে চির ঘটতে পারে। তো এই দিকটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো তৃতীয় ব্যক্তির কথার উপর বিশ্বাস করে আপনারা নিজেদের মধ্যে কোনোরকম কোনো অশান্তি বা কোনোরকম কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না। এতে করে আপনাদেরই সমস্যার মধ্যে সমস্যা হবে আপনাদেরই সম্পর্কের মধ্যে। আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে বা কোনো রকম কোনো প্রশ্ন থাকে, সেটা আপনারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে নিন এবং আলোচনা করে নিয়ে সেই সমস্যাটার সমাধানটা করে নিন। তাহলে দেখবেন যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাচ্ছেন। আবার যারা বিবাহিত যেসব দম্পতি আছেন তাদের জন্য মাসটা যথেষ্ট অনুকূল, যথেষ্ট ভালো। তাদের কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম কোনো অশান্তি নেই। যথেষ্ট ভালোভাবেই আপনাদের সম্পর্ক চলবে এবং সেই সাথে আপনাদের মধ্যে কিন্তু সম্পর্কটা আরও গাঢ় হতে চলেছে, আরও বেশি ভালোবাসা আপনাদের মধ্যে বাড়তে চলেছে। আপনাদের মধ্যে আরও যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, কারণ আপনাদের মধ্যে আগে প্রেম সম্পর্কের আগে আপনারা আগে প্রায়োরিটি দেন বন্ধুত্বটাকে। যেসব জাতক জাতিকারা কুম্ভ রাশি যেসব জাতক জাতিকা আছেন তারা প্রেম সম্পর্ক বা বিয়ে, মানে সে আমার স্ত্রী বা সে আমার হাজব্যান্ড, এই যে জাতক জাতিকাদের মধ্যে এই যে চিন্তাটা, এটার থেকে বেশি প্রায়োরিটি আপনাদের মধ্যে আসে সে আমার একটা ভালো বন্ধু, আমি তাকে সমস্ত কিছু মনের কথা খুলে বলতে পারি। তো এই যে বিষয়টা, এই বন্ধুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে আরও বেশি পরিমাণে গাঢ়ত্ব হতে চলেছে। তাই আবারও বলছি যে যারা বিবাহিত দম্পতি আছেন তাদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে, তার কারণ আপনারা আগে বন্ধুত্বটাকে প্রায়োরিটি দেন, তারপরে আপনারা আপনাদের যে সে আমার স্বামী বা সে আমার ওয়াইফ, এই দিকটা আপনারা পরে বিবেচনা করেন। তার আগে আপনারা একজন ভালো বন্ধু হন। তো এই দিকটা আপনাদের অনেকটা গাঢ়ত্ব লাভ করছে, অনেকটা গাঢ় হবে, অনেকটা মজবুত হবে আপনাদের এই প্রেম সম্পর্কটা। যথেষ্ট ভালোভাবেই চলবে আপনাদের সম্পর্ক। এবারে বলবো আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্ক নিয়ে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই মাসটা যথেষ্ট অনুকূল। বিশেষ একটা কোনো অসুবিধা নেই, কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা কোনো রকম কোনো কথা কাটাকাটি এইসব কোনো কিছু নেই। খুব সাধারণভাবে আপনাদের পারিবারিক জীবনটা কাটবে। বাবা মায়ের সাথেও সম্পর্ক ভালো থাকবে, ভাই বোন দাদা দিদি শ্বশুরবাড়ির সাথেও সবার সাথেই আপনাদের সম্পর্ক যথেষ্ট অনুকূল পরিবেশ থাকবে। যথেষ্ট ভালোভাবেই আপনাদের মধ্যে সমস্ত আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দরভাবে আপনাদের থাকবে এই মাসটা। চলে আসবে এবার স্বাস্থ্যের দিক থেকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যটা, স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে পরিবারের সবার স্বাস্থ্যই মোটামুটি ভালো থাকবে, তবে বাবার স্বাস্থ্য কিন্তু চিন্তার কারণ হতে পারে। যেসব জাতক জাতিকাদের যাদের অলরেডি বাবার কোনো রকম কোনো স্বাস্থ্যের দুর্বলতা আছেন তারা আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে তাদের বাবার যদি কোনো রকম কোনো স্বাস্থ্য কোনো রকম অবনতি হয়ে থাকে, তাহলে ইমিডিয়েটলি ডাক্তারকে দেখান, ওটাকে ফেলে রাখবেন না। এটাতে কিন্তু আপনাদের একটা সমস্যার সম্মুখীন হতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে। সেই সাথে এবার বলবো আপনার স্বাস্থ্য নিয়ে। আপনার স্বাস্থ্যেরও কিন্তু অবনতি ঘটতে পারে এই মাসে। কী অবনতি ঘটতে পারে? আপনার স্বাস্থ্যের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে দাঁত এবং চোখ, এই দুটো জিনিসের কিন্তু আপনাদের স্বাস্থ্যের খুব পরিমাণে অবনতি ঘটতে পারে এবং এর জন্য আপনাকে যথেষ্টভাবেই সমস্যায় ফেলে দেবে। তাই যদি কোনো রকম চোখের কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো রকমভাবে আপনার দাঁতেরও কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে ইমিডিয়েটলি আপনি ডাক্তারের কাছে যান, সুপরামর্শ নিন এবং চিকিৎসকদের পরামর্শ নিয়ে আপনারা যেটা ঠিক হয় সেই জিনিসটা করুন, নতুবা কিন্তু এটা আপনাদেরকে ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে। ওভারঅল দেখতে গেলে এই মাসটা আপনাদের যথেষ্ট অনুকূলই আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। আর আপনাদের এই মাসে যেটা আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আরেকটা জিনিস, সেটা হলো আপনাদের মধ্যে কিন্তু চিন্তা শক্তিটা খুব ভালো আছে। আপনারা পরিবেশের মধ্যে আশেপাশের পরিবেশের যে কোনো রকম কোনো সমস্যা বা কোনো কিছু, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কী প্রবলেম হতে পারে। আপনি সেখান থেকে কিন্তু ভালো মতন নিজের বুদ্ধিটা খাটিয়ে সেখান থেকে নিজেদেরকে বের করে আনতে পারবেন, বা সেখানে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে আপনি কিন্তু তাকে সঠিক উপদেশ দিয়ে সেই জায়গাটা আপনারা শান্ত করে দিতে পারবেন। এরকম একটা দিক আমি দেখতে পাচ্ছি যে আশেপাশের পরিবেশের মধ্যেও যদি কোনো রকম কোনো অশান্তিপূর্ণ পরিবেশ হয়ে থাকে, সেটাকেও আপনারা যথেষ্ট ভালোভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর সেই সাথে আরেকটা জিনিস, সেটা হলো যে আপনারা এই মাসে এমন কোনো একটা কাজ করতে পারেন যে কাজটা অনেকটা একটু কঠোর পরিশ্রম হতে পারে, একটু কঠিন কাজ হতে পারে, যে কাজটা আপনাদের দ্বারা মানে খুবই কষ্টকর বা অন্যদের জন্য অনেকটাই কষ্টকর, কিন্তু আপনারা সেটাকে খুব সুন্দরভাবে করে নিয়ে যাবেন। সেই জন্য কিন্তু অনেকে একটু অবাক হয়ে যাবে এই কারণে যে কাজটা যথেষ্ট কঠিন কাজ, কিন্তু আপনি সেই জায়গাটা নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজের সুচিন্তার দরুন সেই কাজটাকে যথেষ্ট সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং সেই কাজটাকে কমপ্লিট করে দিচ্ছেন। এরকম একটা চিন্তাধারা, এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে কঠোর পরিশ্রম বা কঠিন কাজ, সেই কাজটা আপনারা যথেষ্ট ভালোভাবে করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? তো এরকম একটা পরিবেশ আপনাদের থাকবে। ওভারঅল আপনাদের মাসটা যথেষ্ট ভালো আছে, যথেষ্ট অনুকূল আছে, বিশেষ একটা অসুবিধা নেই। আয় উন্নতিও আপনাদের যথেষ্ট ভালো আছে। আয়ের দিকটা আপনাদের যথেষ্ট উন্নত। ব্যয় সেরকম অতটা নেই।
তবে স্বাস্থ্যের দিকে আবারও বলছি যে একটু ধ্যান দেবেন, বিশেষ করে আপনাদের খাদ্য অভ্যাস পাল্টাতে হবে। খাদ্যের অভ্যাসটা কিন্তু আপনাদের একটু সমস্যা দিতে পারে। আর যেহেতু আরেকটা জিনিস যেটা বললাম যে আপনাদের চোখ এবং দাঁত, এই দুটো জিনিসের কিন্তু খুব নজর দিতে হবে। যদি কোনো রকম কোনো ইতিমধ্যে আপনারা সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাহলে ইমিডিয়েটলি ওটাকে ঠিক করাবেন। এবারে আমি বলে দেবো একটা প্রতিকার, খুবই সামান্য একটা প্রতিকার, যে প্রতিকারটাকে যদি আপনারা একটু পালন করেন, একটু নিয়ম মেনে চলেন, তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে অনেকটা বাধা বিপত্তি অনেক কিছু কেটে গেছে। অনেকটা ভালোভাবেই আপনারা সারাটা মাস আরও সুন্দর করে কাটিয়ে নিয়ে যেতে পারেন। কারণ এমনিও আপনাদের এই মাসটা যথেষ্ট ভালো আছে। আরও সুন্দর করে আরও ভালো করার জন্য আপনাদের ছোট্ট একটা রেমেডি বলে দিতে পারেন, বা আপনারা একটা প্রতিকার বলতে পারেন। সেই প্রতিকারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কী করতে হবে সেই প্রতিকার, এবং সেই প্রতিকারের ফলে আপনাদের কী কী লাভ আসতে পারে। প্রতিকারটি কি? প্রতিকারটি হলো আপনাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, এবং সেই সাথে কাউকে কোনো রকম কোনো মিথ্যা প্রতিশ্রুতি আপনি দেবেন না এই মাসে অন্তত। আবারও বলে দিচ্ছি, কিছুই না, কিছুই করতে হচ্ছে না। দেখুন, খুবই সামান্য জিনিস, নিজের ওপরে নিজেকে বিশ্বাস রাখতে হবে যে আপনি জানেন যে আপনি কী কাজ করতে পারবেন বা কী করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন, এবং সেই অনুযায়ী আপনি অন্যকে কথা দেবেন। মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না যে আপনি করতে পারছেন না, কিন্তু তারপরেও আপনি বলে দিচ্ছেন যে হ্যাঁ আমি পারবো করে দিতে, ঠিক আছে, বা হ্যাঁ আমি এই ওই সেই। এরকম কোনো মিথ্যা প্রতিশ্রুতি এই মাসে কাউকে দেওয়ার চেষ্টা করবেন না, নতুবা ঈশ্বর আপনার উপরে কিন্তু ক্ষুব্ধ হবেন। এই মিথ্যা প্রতিশ্রুতির জন্য আপনাকেও কিন্তু অনেকটা বিপাকে পড়ে হতে পারে। আর কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র এইটুখানি, নিজের ওপর নিজেকে বিশ্বাস রাখুন। আপনি পারবেন, যে কাজটা করতে পারবেন আপনি সামনের জনকে ঠিক সেই কথাটাই বলুন যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো, আপনাকে আমি এই সময়টা দিচ্ছি, এইভাবে আমি করে দেবো। আর যদি না পারেন সেটাও আপনি পরিষ্কার বলে দেবেন যে না আমি করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। এতে করে কী হবে, যে একটা কথা আছে দেখবেন যে আগে তেতো পরে মিষ্টি, এই যে জিনিসটা। তো সামনের জনের যদি কোনো রকম কোনো খারাপ লেগেও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু পরবর্তীতে কোনো বড় ঝামেলা হওয়ার থেকে আপনি বেঁচে যাবেন। যে সে হয়তো পরে এসে বলল যে আপনি তো বলেছিলেন আমার এই কাজটা করে দেবেন, কিন্তু করতে পারলেন না, কেন করলেন না? আমার তাহলে এখন এই প্রবলেম হয়ে গেল। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য, শুধুমাত্র এই ঝামেলাগুলো থেকে বাঁচার জন্য আপনি এই মিথ্যা প্রতিশ্রুতি কাউকে, শুধুমাত্র এই নয় যে আপনার বন্ধু-বান্ধব, আপনার অফিস কলিগ বা আপনার বিজনেস পার্টনার বা আত্মীয়স্বজন, এসব না। আপনার নিজের বাড়ির লোকজনকেও সেম একই জিনিস, যে আপনি নিজের স্ত্রীকে বলছেন, আপনার বাবা-মাকে বলছেন, বা আপনার সন্তান-সন্ততি যাকেই হোক না কেন, প্রত্যেকটা মানুষকেই, কাউকে কোনো রকম কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। যেটা করতে পারবেন সেটা বলে দেবেন হ্যাঁ পারবো, যেটা পারবো না সেটা বলে দেবেন পারবো না। ব্যাস, আর কোনো কিছু করতে লাগবে না। শুধু এই বিষয়টি মাথায় রেখে আপনি এগিয়ে যান, যথেষ্ট ভালো আপনাদের সময় চলবে। ঈশ্বরের কাছে আমি আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গলময় এবং সেই সাথে শুভকামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আগামী দিনে আবার আসবো আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে। আর সেই সাথে শুধু একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তাতে হবে কি, যে আপনি যে লাইক করছেন, আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়, আমি আরেকটু সাপোর্ট পাই। আমার একটু ভালো লাগে যে হ্যাঁ আপনারা আমাকে সমর্থন করছেন, আমাকে সাপোর্ট করছেন। সেই ভালোবাসাটা আমরা পাই। আমার ভালো লাগে খুব যে আপনারা যখন লাইক করে দিচ্ছেন। তো এই লাইকটা একবার একটু করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর সেই সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার, জয় বড়মা।